হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের দেখাবো বিয়ার বা মদ কিভাবে তৈরি করা হয়। বাড়িতে বা ফ্যাক্টরিতে বা বাইরের দেশে কিভাবে এগুলো বানানো হয় সব কিছুই আজকে দেখাবো। বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা এইসব খাওয়ার চিন্তা মাথায় আনবেন না। এমন এমন পচা দুর্গন্ধ জিনিস দিয়ে এই নেশা জাতীয় খাবারগুলো বানানো হয়। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে যাবেন। দেশি মদ মেকিং প্রসেস। দেশি মদের চাহিদা আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে চলে আসছে। যারা বিলেতি বা বিদেশি মদ কিনতে পারে না, তারা এই দেশি মদ দিয়ে কাজ চালায়। আপনাদের আমি আগেই বলে দিচ্ছি, এই সকল দেখার পরে যেন বাড়িতে বানানোর চেষ্টা করবেন না, কারণ এগুলো সম্পূর্ণ ইনলিগাল কাজ। এর জন্য পুলিশে আপনাকে গ্রেপ্তার পর্যন্ত করতে পারে। মদ তৈরির সবচেয়ে প্রথম ও গুরুত্বপূর্ণ উপাদান হলো পচা ভাত, এবং এর সাথে মেশানো হয় মিক্সড গুড় এবং ইরা। একটা বড় পাত্রে পানি সহ এতে সব কিছু মেশানো হয়। এগুলো মেশানোর পরে 5 থেকে 10 দিন এগুলো পচতে রাখা হয়। একবার যখন এগুলো পচে যায়, এগুলো থেকে খুব দুর্গন্ধ বেরোতে শুরু করে। এর গন্ধ এতটাই উগ্র হয় যে কোনো সাধারণ মানুষ এর কাছে থাকতেই পারবে না। এবার কাজ চলে আসে এগুলোকে আগুনে জাল করার। প্রথমে একটি বড় হাঁড়িতে র মেটেরিয়াল সব এক জায়গায় করে রাখা হয়। তার উপরে একটা ফুটোওয়ালা হাঁড়ি লাগিয়ে দেওয়া হয়। বন্ধুরা, আপনারা দেখেছেন বাড়িতে কিভাবে ধূপ পিঠা বানানো হয়, এগুলো সেইভাবেই কাজ করে। এটা অনেক লেয়ার হতে পারে, 2 লেয়ার, 3 লেয়ার ইত্যাদি। এবার এর চারিদিক থেকে কাদা লাগিয়ে দেওয়া হয়, যাতে এর কোনো দিক থেকে বাষ্পটি বেরো না হতে পারে। আর যখন জাল করা হবে, এর থেকে বাষ্প উৎপন্ন হবে। সেজন্য এই বাষ্পগুলো কোনো দিক থেকে বেরোতে না পারে, সেজন্য এগুলো ভালো করে আটকিয়ে দেওয়া হয়, যাতে করে শুধুমাত্র বাষ্পগুলো ওই পাইপের ভেতর দিয়েই বেরোয়। এবার এই পাইপের নিচে একটি পাত্র থাকে। বাষ্পর পানিগুলো সব এই পাত্রের ভিতরে এসে পড়ে, আর এই যে বাষ্পগুলো পড়ে এটি হলো মদ। আর এই বাষ্পগুলো ঠান্ডা রাখার জন্য পাশে পানির ব্যবস্থা করে রাখা হয়। বিভিন্ন রকম মিশ্রণের জিনিস এবং পচা ভাতগুলো যখন জাল দেওয়া হয়, তখন এর বাষ্পগুলো বের হয়, এবং এই জাল দেওয়ার কাজ 4 থেকে 5 ঘন্টা চলতে থাকে। তো এইভাবেই এই মদগুলো একসাথে করা হয়। এই প্রক্রিয়া অনেক ধরনের হয়ে থাকে, এক একজন এক রকম ভাবে এই মদগুলো উৎপাদন করে থাকে। আর এটা ঠান্ডা হয়ে গেলে খাওয়ার উপযোগী হয়ে যায়। আপনারা তো দেখলেন কিভাবে দেশি উপায়ে বাড়িতে মদ তৈরি করা হয়। এবার আমরা দেখবো ফ্যাক্টরিতে কিভাবে মদ তৈরি করা হয়ে থাকে। এটা যেহেতু লাইসেন্স প্রাপ্ত ফ্যাক্টরি, সেজন্য এখানে বিভিন্ন কোয়ালিটির মদ তৈরি করা হয়ে থাকে। দেশীয় মদ তৈরি করার মতনই সবকিছু র মেটেরিয়াল এখানে পচানো হয়। আর এগুলো অনেক বড় বড় কন্টেনারে, আর এই কন্টেনারগুলো অনেক বড় বড় হয়ে থাকে। 100-200 লিটার নয়, ফুল 1000-2000 লিটার এইতে মদ ধরে। ঠিক এগুলো এইভাবে বাষ্পবিহীন করা হয়। এখানে এগুলো যেমন করে পচানো হয়, আপনার দেখলে এগুলো বমি চলে আসবে। এবার আমরা চলে আসি প্রেসারাইজেশন করার প্রসেস। আর এই প্রসেস কমপ্লিট হওয়ার পরে মদ পুরোপুরিভাবে তৈরি। এবার সময় চলে এসে এগুলো প্যাকিং করার। তৈরি করা কাঁচের বোতল যেগুলো থাকে, সেগুলো সর্বপ্রথমে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। এরপর এগুলোকে ধুয়ে পরিষ্কার করা হয়। এরপর এর উপর থেকে লেবেল তুলে ফেলা হয়। এই ফ্যাক্টরিতে নতুন বোতল নিয়ে আসা হয়, কিন্তু এর পরিমাণ অনেকটাই কম হয়ে থাকে। এরপর কনভার বেল্টের সাহায্যে এগুলো ফিলিং সেন্টারে পাঠানো হয়। কিছু অটোমেটিক ফিলিং মেশিন সর্বপ্রথমে এই বোতলগুলো ফিলিং করে দেয় এবং উপর থেকে ক্যাপ লাগিয়ে দেয়। এই ফ্যাক্টরি অনেক বড় হয়ে থাকে। এবার এই বোতলগুলো পাঠিয়ে দেওয়া হয় সেখানে, যেখানে এর উপরে গরম ভাপ দিয়ে বোতলের উপর অংশ পরিষ্কার করা হয়। তারপর সময় চলে আসে লেভেলিং প্রসেস, যেখানে উপরে লেবেল এবং দাম প্রিন্ট করে দেওয়া হয়। ঠিক এগুলো এভাবেই তৈরি করে কার্টুন প্যাকিং করার জন্য তুলে দেওয়া হয় এবং মার্কেটে সাপ্লাই দেওয়া হয়। ওয়াইন মেকিং প্রসেস। বন্ধুরা, ওয়াইলিং এবং বিলতি মদ দুটোই কিন্তু আলাদা জিনিস। বিলতি মদের অ্যালকোহলের মাত্রা অনেক বেশি থাকে এবং ওয়াইনের অ্যালকোহলের মাত্রা অনেক মাত্রায় কম থাকে। ওয়াইন মদ তৈরি করার মেন উপাদান হলো কালো আঙুর। কোম্পানিতে ওয়াইন তৈরি করার প্রসেসে হলো এগুলোর কোয়ালিটি ব্যবহার করা হয়, যেগুলো মানুষ নিজের হাতে নয় পায়ে তৈরি করে থাকে, সেগুলোর দাম অনেক বেশি।
তাছাড়া এগুলো স্বাদও নাকি অনেক সুন্দর হয়। তো সবপ্রথমে ফার্ম থেকে আঙুর কালেক্ট করা হয়, শুধুমাত্র পাকা আঙুর কালেক্ট করা হয়। এর জন্য কোনো প্রকার মেশিন ব্যবহার করা হয় না, শুধুমাত্র হাতের সাহায্যে এগুলো কালেক্ট করা হয়। তারপর একটা ট্রাকের সাহায্যে এগুলো ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়, এখানে নষ্ট এবং পচা আঙুরগুলোকে বাছাই করে নেওয়া হয়। এগুলো একটা লম্বা কনভেয়র বেল্টের সাহায্যে সামনে পাঠিয়ে দেওয়া হয়। রেড অয়েলের মানুষ এগুলো হাজার বছর আগে থেকে এগুলো পান করে আসছে। এগুলো এবার একটি বড় কন্টেনারের মধ্যে ঢালা হয় এবং মিক্সার করার জন্য এর ভিতরে কয়েকজন মহিলা এর ভিতরে দাপাদাপি করে। এবার আরেকটা মেশিনের সাহায্যে এগুলো আরেকবার মিক্সার করে নেওয়া হয়। সব লাস্টে যখন একটা মেশিনের সাহায্যে এই জুসগুলো বের করা হয়, তখন বড় বড় ড্রামে রেখে এগুলো বোতলে পুরে কয়েক বছরের জন্য এগুলো গোডাউনে রেখে দেওয়া হয়। কয়েক বছর পর এগুলো গোডাউন থেকে বের করে বাজারে সাপ্লাই করা হয়। তো বন্ধুরা, সম্পূর্ণ এই ভিডিওটি দেখে থাকলে আশা করি এই মদ খাওয়ার আর কোনো ইচ্ছে কোনো মানুষেরই হবে না, কারণ এটি একটি দুর্গন্ধ জাতীয় দিয়ে তৈরি, যেখানে সকল কিছু পচানোর বাষ্প থেকেই এই মদগুলো তৈরি হয়ে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাবেন প্লিজ। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।